অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে জাকির ভাইয়ের দেখা পেলাম। এই সেই ভাইরাল জাকির ভাই, যার কেক দেখেই আজকে আগারগাঁওকে কেকপট্টি হিসেবে গণনা করা হয়েছে। সাথে যে লোকটা ওনাকে কেক খাওয়াচ্ছিল, এই লোকটা এতক্ষণে অনেক কথা বলেছিল, বাট আমি এমন একটা বোকামি করেছি, মাইক্রোফোন লাগানোর কারণে কারো কোনো কথাই আসেনি, সেটা আমি এতদিন খেয়ালও করি। আমরা যখন গিয়েছি সন্ধ্যার পরে এত পরিমাণে ভিড় ছিল, মানে খুব কষ্ট করে ওখানে যাওয়া হয়েছে। তারপরে ওনার ব্যবহার খুবই ভালো, যেটা বলার মতো নয়। আমি ওনার সাথে কথা যতটুকু বলেছি আমার কাছে খুবই ভালো বিহেভিয়ার লেগেছে। এবং ওনার কেক অ্যাভারেজে ছিল, মানে একেবারে খারাপও না আর একেবারে যে তেমন ভালো তাও না। 100 টাকা হিসেবে ঠিক আছে, মানে দাম হিসাবে কেকের মান ঠিক আছে, তবে ক্রিমটা বেশি মজা ছিল। উনি আসার সময় আমাকে বলতেছিল যে সরি আপু, আজকে সময় দিতে পারলাম না, আপনি বিকালে আসলে সময় দিতে পারতাম, আমি 4:30 থেকে এখানে এসেছি। তো আমি আসলে ওনার সাথে তেমন কথা বলতে পারিনি। উনি কেক বিক্রি করে, মানে কথা বলবে কি, উনি কেক দিতে দিতে অস্থির হয়ে গেছে। মানুষের এত ভিড় ছিল। আমি ওনার এখান থেকে অরেঞ্জ কেকটা নিয়েছিলাম, কারণ আমি আজকে এত পরিমাণে কেক খেয়েছি, আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি একসাথে এত কেক খেয়েছি। যতগুলি ফ্লেভার ছিল সব ফ্লেভারেরই খেয়েছি, তবে এক দোকান থেকে না, এক দোকান থেকে এক ফ্লেভারেরটা খেয়েছি। তবে ওনারটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মানে দাম হিসাবে ভালো, দাম হিসাবে যে খারাপ তা না, দাম হিসাবে ভালো। তবে সবচাইতে বেশি ভালো লাগেছে ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল। এখানে যে এত জ্ঞানচাম ছিল, তারপরেও উনি মানুষের সাথে এত সুন্দরভাবে কথা বলতেছিল, যেটা ধারণার বাইরে। কারোর সাথে উনি একটুও খারাপ ব্যবহার করে কথা বলেনি, খুবই ভালোভাবে কথা বলেছে। দেখেন এখানে কত মানুষের ভিড়। আমি তো লাস্টে ক্যামেরা অন করে সারা বাবার আরিশকে খুঁজতেছিলাম, তারা কোথায় গেছে, কারণ আমি তো সামনে, এরা যে কোথায়, মানুষের ভিড়ে হয়তো পিছনে চলে গেছে। ওনার এখানে পুডিংটাও ছিল। আমার আরেকটা কেক ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেই কি করার, একবার যেই ভিড়ের মধ্যে দিয়ে আমি গিয়েছি, আমার কাছে মনে হয়েছিল না যে আমি আরেকবার যাই। এই জন্য আর আমার আরেকটা কেক ট্রাই করা হয়নি। ইনশাল্লাহ কোনো একদিন যাব, যেদিন বিকালে যাব কোনো মানুষ থাকবে না। আমরা প্রথমে যে সাইডটাতে গিয়েছি ওই সাইডটাতে কোনো মানুষ তখন ছিল না যখন আমরা গিয়েছি, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি যে জাকির ভাই তার আগের জায়গায় আছে। আমরা ভেবেছি যে কিন্তু কেকপট্টি পুরোটাই আলাদা করে দিয়েছে, তাহলে হয়তো বা ওনার জায়গাটাও আলাদা করে দিয়েছে, কিন্তু উনি যে ওনার আগের জায়গায় বিদ্যমান আছে এটা জানতাম না। তবে এই জায়গাতেও অনেক কেক আছে, অনেকেই বসেছে।